আসলে আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম যথেষ্ট পরিমাণ আপনাদের কাছে বলে, আপনাদের কানে ইসলামের প্রত্যেকটা কথার আওয়াজ ঠিকই পৌঁছতেছে। এটা আপনারা মনে রাখেন। ইমাম, খতিব, ওলামারা জিম্মাদারি আদায় করতেছে। একদিন ঠিকই আফসোস করবেন, একদিন বলবেন যে আমাদের কাছে এসেছিল, বলেছিল, কিন্তু আমরা গুরুত্ব দেইনি। কোরআনুল কারীমের মধ্যে আছে, জাহান্নামী জাহান্নামে যখন বিকট চিৎকার করবে, সূরা মুলকের মধ্যে আছে, ফেরেশতারা তখন তাদেরকে ধমক দিয়ে বলবে, আলাম ইয়াতিকুম নাদির, এই নাফরমান চিৎকার করো কেন? তোমার কাছে দুনিয়ায় এই জাহান্নামের ভয় প্রদর্শনকারী, আখেরাতের ভয় দেখানেওয়ালা কেউ আসেনি? কেউ কি এই কথাগুলো বলে নাই যে এই নাফরমানির কারণে জাহান্নামে যাবা? এটা শোনো নাই তুমি? কেউ বলেনি? তখন ওই নাফরমান জাহান্নামী বলবে, ক্বালু বালা, সে বলবে হ্যাঁ, ক্বাদ জাআনা নাযীর, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। কত ইমাম, কত খতিব, কত আলেম, কত আউলিয়া, কত পীর, কত মাশায়েখ, কত বুজুর্গ চোখের পানি ফেলে, মনের আবেগ, হৃদয়ের আবেগ দিয়ে আমাকে বলছিল, ফাকাযযাবনা, আমি মিথ্যে মনে করেছিলাম, ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আর আমি বলছিলাম এগুলো আল্লাহ তাআলা নাজিল করে নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আমি আরো বলছিলাম হুজুররা আপনারাই ভুলের মধ্যে, বোকার মধ্যে আছেন। আমি আরো বলনেওয়ালাদেরকে ঠাট্টা করছিলাম, আপনারা হুজুর মানুষ, বোঝেনে আর কি, আপনারা হুজুর মানুষ, আপনাদের আর রস কস কি, দুনিয়ার আরাম আয়েশ আনন্দ ফুর্তি কিছুই ভোগ করলেন না, এরকম বহুত কিছু বলছে। আমি আরো ঠাট্টা করছি। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير, নাফরমান তখন ফেরেশতাকে বলবে, ফেরেশতা, আহা যদি সেদিন ওই বলনেওয়ালা ভয় প্রদর্শন করেছে যারা আখেরাত পরকালের জাহান্নামের, যদি তাদের কথা শুনতাম, লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু, অথবা যদি একটু বুঝতাম, তাহলে আজ জাহান্নামী হতাম না। মা কুন্না ফি আসহাবিস সাঈদ, তাহলে আজ জাহান্নামী হতাম না। ফাতারাফু বিযামবিহিম, আল্লাহ তাআলা বলেন নাফরমান জাহান্নামী তার সমস্ত গুনার স্বীকৃতি ফেরেশতার সামনে প্রদান করবে, আমি এই গুনাহ করেছি, এগুলো বলবে, এগুলো বলবে। কিন্তু ফেরেশতা তখন শুনে কি বলবে? ফাসুহকাল লি আসহাবিস সাঈদ, ফেরেশতা তখন বলবে জাহান্নামী দূর হ, সুহকান, যা এখান থেকে নাফরমান, শুনেছি যা, কিন্তু তোর প্রতি আমার দিলে ন্যূনতম কোনো দয়া মায়া নাই, তুই যা, জাহান্নামেই পড়ে থাক। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, আল্লাহ তাআলা বলছে জাহান্নামের যে ফেরেশতা, তাদের দুইটা সিফাত, গিলাজুন শিদাদ, অত্যন্ত কঠোর, কর্কশ, অত্যন্ত রাগী, জেদি ফেরেশতা, যাদের দিলে শাস্তি দেওয়া ছাড়া কোনো দয়া মায়া অনুকম্পা মেহেরবানি নাই। আল্লাহ এমন ফেরেশতাদেরকেই সেখানে দায়িত্ব দিয়েছে। এজন্য প্রত্যেকেই আফসোস করবে, বলতেই হবে, উলামায়ে কেরামের এই দিবানিশির কথাগুলোর স্বীকৃতি দিতেই হবে। কোরআনে আছে মা সালাকাকুম ফি সাকার, ফেরেশতারা বলবে এই নাফরমান তোকে জাহান্নামে নিয়ে আসলো কে? তো সে নিজেই বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন,
নাফরমান বলবে আমি নামাজই ছিলাম না, আমি নামাজ পড়তাম না, এই কারণে। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এবং আমি কোনোদিন অভাবী দুস্থ মিসকিন ফকিরকে খাবারও খাওয়াইতাম না, কাউকে কিছু দানও করতাম না, আর আল্লাহ তাআলার সেজদাও দিতাম না, যার কারণে আজ আমি জাহান্নামী। এইভাবে বলবে, এভাবে কোরআনুল কারীমের মধ্যে বারবার এই কথা আছে, স্বীকৃতি দিবে, নাফরমান স্বীকৃতি দিবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, হাসরের ময়দানে নাফরমান বলবে মা আগনা আন্নি মালিয়া, হায় আমার মাল আমার সম্পদ তো আমার কোনো উপকারে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, হায় আমার রাজত্ব, আমার বাহাদুরি, আমার ক্ষমতা তো শেষ হয়ে গেল। এভাবে চিৎকার করবে। কিয়ামতের দিন নাফরমান কোরআনে আছে বলবে ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, নিজের হাত নিজের আঙ্গুল দাঁত দিয়ে কামড়াইতে থাকবে, আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস যদি রাসূলের পথ ধরতাম, যদি আল্লাহর কথা শুনতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস আমার মন্দ কপাল, যদি ওই নাফরমানকে বন্ধু না বানাইতাম, যে আমাকে গুনার রাস্তা দেখাইছে, যে আমারে মন্দ পথে উৎসাহিত করছে। এরপরে বলবে লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বা'দা ইদ জাআনি, বলবে হায় ওই অসৎ বন্ধু আমাকে, আমার কাছে হেদায়েত আসছিল, আমার গ্রামে মসজিদে আজান হয়েছিল, আমার গ্রামে মাহফিল হয়েছিল, আমার গ্রামের মসজিদের ইমাম বহুদিন আমার ডেকে বলছিল, কত আলেম বলছিল, তো হেদায়েত হক আমার কাছে আসছিল, কিন্তু আমাকে এই বন্ধু আদাল্লানি পথভ্রষ্ট করে দিল, গোমরাহ করে দিল, যাইতে দেয় নাই মসজিদে, যাইতে দেয় নাই নামাজে, যাইতে দেয় নাই দ্বীনি কথার মজলিসে। মানুষের সবচেয়ে বড় দুশ্মন অসৎ বন্ধু, ইবলিসের চাইতেও বড় দুশ্মন। মানুষের সাথে যে শয়তান থাকে, এই শয়তানের চাইতেও বড় শয়তান অসৎ বন্ধু। সমপাঠী যেই বন্ধু অসৎ হয়, দুশ্চরিত্র হয়, সে সবচেয়ে খতরনাক, মানুষের বরবাদির মূল ব্যক্তি সে। বন্ধু নামের দুশ্মন, বন্ধু নামের শয়তান, বন্ধু নামের ইবলিস, যে তাকে সারাক্ষণ গুনার প্ররোচনা দেয়, উলঙ্গ ছবি দেখায়, অশ্লীল ছবি দেখায়, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য, নারীর সাথে প্রেম করার পদ্ধতি, উলঙ্গপনা, দাঁড়িয়ে প্রস্রাব করা, সারাদিন ফালতু বখাটে দুশ্চরিত্র তার মতো ঘুরতে থাকা, এর সবগুলোর মূল কারণ পেছনে অসৎ সঙ্গী, দুষ্ট বন্ধু, বন্ধু নামের ইবলিস। এজন্য বুজুর্গরা বলে বন্ধু নামের শয়তান যেটা, এটা আসল শয়তানের চাইতে খারাপ। কেন? মূল শয়তান যেটা ইবলিস, ওটা আজান দিলে সরে যায়, আস্তাগফিরুল্লাহ পড়লে সরে যায়, জিকির করলে সরে যায়, আল্লাহরে ডাকলে। তো বন্ধু নামের শয়তান আজান দিলেও সরে না, এটা সঙ্গে থেকে যায়। এই শয়তান তাকে ভালো হতেই দেয় না, ভালো হতেই দেয়। এই হাসি রসিক ঠাট্টা মস্কারি, গান বাদ্য, জিনা ব্যভিচার, মোবাইল, এগুলোর মধ্যেই মদ জুয়া নেশা, নারী প্রেম, জিনা ব্যভিচার, এগুলোর মধ্যেই বারবার জড়ায় ফেলে এ বন্ধু নামের শয়তান। এজন্য বন্ধু পাপ, জিন্দেগির বড় ক্ষতি এটা। মুরব্বী বলেন, যুবক বলেন, অসৎ সঙ্গী। চা দোকানে বসছেন, সাথের 5 জনই বিড়ি খাইতেছে, অটোমেটিক আপনার দিলে এটাই আসর করবে। এরা কখনোই আপনার উত্তম সঙ্গী না, বুড়া হোক, এরা ভালো মানুষ না, কোনোভাবেই না।
এরা উত্তম মানুষ হইতে পারে না, কোনো বিড়িখোর ভালো মানুষ হইতে পারে না। সোজা হিসাব। তার ভিতরে লজ্জা শরম অনেক কম, হায়া কম, হায়া শরম কম, লজ্জা কম। সেটা 90 বছরের বুড়া হোক, 60 বছরের বুড়ো হোক, শরম কম, হায়া কম। টেলিভিশনে নাচ গান দেখে একসাথে বসে তো স্পষ্ট বোঝা যায় শরম কম, হায়া কম। এজন্য আমার বাপ, আমি প্রথমে বললাম যে কথা, কি বলতে চাইলাম, এই কথাটা বুঝাইতে চাইলাম যে আলেমরা বলতেছে, ওলামায়ে কেরাম দিবা নিশি আপনাদেরকে শুনাইতেছে আল্লাহর কথা, কিন্তু আপনারা যারা প্রত্যাখ্যান করছেন, ফিরিয়ে দিচ্ছেন আলেমদের কথাকে অহরহ, মনে রাখবেন এটা আপনারা চূড়ান্ত আফসোস করতে হবে, আফসোস করতে হবে, কোনো সন্দেহ নেই। গুনাহ করে নাফরমানি করে আল্লাহর ওয়াস্তে জওয়ান বুড়ো কেউ নিজেকে বুদ্ধিমান ভাইবেন না। প্রত্যেক পাপী বোকা, প্রত্যেক গুনাহগার নির্বোধ, আহাম্মক, বোকা। নাফরমান বুদ্ধিমান হয় না। নবীজি বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবীজি বলেন, বুদ্ধিমান সে যে নিজের নফসের খেয়াল রাখে, মনের, আর মৃত্যু পরবর্তীর জন্য আমল করে, তাকে নবী বলছে বুদ্ধিমান। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা। নবীজি বলেন, আর ব্যর্থ, অক্ষম, অপদার্থ, অথর্ব, আহাম্মক, বোকা ওই ব্যক্তি যে তার মনের চাহিদা মতো চলে, আমার মনে যা চায়, মনের খেয়াল খুশি মতো চলে, আর আল্লাহর কাছে আশা করে। মুখে বিড়ি, দেখো আল্লাহ ভরসা। চা দোকানে টেলিভিশন দেখতে আসে, এমনি কয় আল্লাহ ভরসা। চেহারায় দাড়ি নাই, এমনি বলে আল্লাহ ভরসা। টেলিভিশনে নর্তকীর নাচ গান দেখতেছে, এমনি কয় আল্লাহ ভরসা। ছেলে নামাজ পড়ে না, আল্লাহ ভরসা। মেয়ে পর্দা করে না, আল্লাহ ভরসা। স্ত্রী পর্দা করে না, আল্লাহ ভরসা। প্রত্যেক দিন ওজনে কম দেয়, আল্লাহ ভরসা। আল্লাহ জীবনও বলে নাই, আল্লাহ একবারও বলে নাই, বান্দা তোমার মতো নাফরমান, তুমি নাফরমানি করতে থাকো, আমি ভরসা, এটা আল্লাহ বলে নাই। তুমি বিড়ি খাও, আমি ভরসা। হ্যাঁ, তুমি টেলিভিশন চাও, আমি ভরসা। তোমার বেডি পর্দা না করুক, আমি ভরসা। তোমার বাড়িতে গান বাদ্য চলুক, আমি ভরসা। এটা আল্লাহ বলে নাই, রসুল বলে নাই, কেউ বলে নাই, কেউ বলে নাই। আল্লাহ ভরসা কখন? আল্লাহ গুনাহ ছেড়ে দেওয়ার উপরে ভরসা। আল্লাহ বলছে, বান্দা গুনাহ ছেড়ে দাও, আর করবা না, ওয়াদা দাও, লজ্জিত হয়ে মাফ চাও, এবার আমি ভরসা। এবার আমি কি? এবার আমি মাফ করে দেব। এবার যদি সেই গুনাহ আসমান পরিমাণও হয়, আমি বললাম আমি মাফ করে দেব, কিন্তু শর্ত হইল কি? ছেড়ে দিতে হবে, আর করবা না, ওয়াদা দিতে হবে, লজ্জিত হয়ে মাফ চাইতে হবে। তিনটা মিলাইতে হবে একসাথে। ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত আমি মাফ চাইলাম। বান্দা যদি এই তিনটা করে, চতুর্থটা আল্লাহ করে, আল্লাহ বলে, বান্দা আমি মাফ করে দিলাম। তাহলে আল্লাহ ভরসা কখন? তওবার উপরে ভরসা, গুনাহ ছেড়ে দেওয়ার উপরে ভরসা, ইস্তেগফারের উপরে ভরসা। গুনাহ চালু রেখে, নাফরমানি চালু রেখে আল্লাহ ভরসা, এটা সম্পূর্ণ ব্যর্থ, অপদার্থ, অথর্ব, আহাম্মক, বোকা, নির্বোধ ছাড়া আর কিছু। আল্লাহ গুনার উপরে ভরসা, ছেড়ে দেওয়ার উপরে ভরসা। বুঝাইতে পারলাম নি কথাটা? অতএব দয়া করে বাপ, মেহেরবানি করে বুঝতে শিখেন, বুঝতে শিখেন। আলেমদের প্রত্যেকের কথা, প্রধান বক্তা, বিশেষ বক্তা, এটা মূল কিছু না। মূল বক্তব্য হলো আল্লাহর কথা। কে প্রধান বক্তা, কে বিশেষ বক্তা, কে মাজারি বক্তা, কে শিকি বক্তা, এটা মূল কথা না। মূল কথা আল্লাহর কথা। মসজিদে জুমার নামাজে
যে ইমাম সাহেব বয়ান করে উনি কি বক্তা কোন সাই, উনি কি প্রধান বক্তা না বিশেষ বক্তা, কি কথা কোন? তো তাইলে দিনে যদি কেউ বয়ান করে উনি বিশেষ বক্তা, আসরের পরে হইলে বিশেষ বক্তা, মাগরিবের পরে হইলে উনারে কয় বিশেষ বক্তা, আর রাত 10টা 10:30টার পরে হইলে এই সময় উনি ওই প্রধান বক্তা। এটা কোন কিতাবের কথা? এটা এই ফয়সালাটা কে দিছে? আব্দুল কাদের জিলানী কেডা দিছে? তো কথা বলেন আপনি। আমি তো আমার এই 17 বছরের জীবনে আলহামদুলিল্লাহ আমি কোনোদিন জিগাই নাই ভাই আমি কি ঠ্যাঙ্গের বক্তা না মাথার বক্তা। আমার ইদেন দরকার কি বেড়া? আমার মা কেনা দরকার, আমার মনিবের কথা বলা না দরকার আমার। অতএব মূল বক্তব্য এটা না বাপ, মূল বক্তব্য যিনি বলতেছেন আল্লাহর কথা বলছেন তার কথাই আমার গ্রহণ করা উচিত, শোনা দরকার, শোনা দরকার। আমার মনিবের কথা, আমার আল্লাহর কথা, আমার রসুলের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দেওয়া উচিত। অতএব দয়া করে আলেমদের কথাকে কদর করেন, উলামায়ে কেরামের কথাকে কদর করেন। আলেমদেরকে আল্লাহ তাআলা বাছাই করেছেন, পাঠিয়েছেন, নির্বাচিত করেছেন, পছন্দ করেছেন আপনাদেরকে রাহবারি করার জন্য, আপনাদেরকে পথ দেখাবার জন্য।